ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে হবে না। জাতি নির্বাচন চায়, তো এই জাতিটাকে সবাই বুঝে। এখন আর আগের মতো ধান্দাবাজি করে খাইতে পারে না, তাই দ্রুত নির্বাচন চায়। নির্বাচন দিলে ধান্দাবাজিটা করে খাইতে পারবে, এই জন্য ইউনূসকে বয়কট করতে চায়। ইসরায়েলের পণ্য বয়কটের নামে জুতার দোকান চুরি, ইসরায়েলের পণ্য বয়কটের নামে বিভিন্ন হিজাব টিজাব এই জাতীয় দোকান চুরি, গোড়া ফ্রিজ সহ ঠেলা গাড়িতে করে লই যেতেছে। ফ্রিজের গায়ে লেখা ছিল কি কোকা কোলা, এটারে বয়কট কয়। ইসরায়েলের পণ্যের নামে দোকান লুট, থানায় আগুন জ্বালিয়ে অস্ত্র লুট, থানার সম্পদ লুট, থানার টাকা পয়সা লুট। আবার সেই অস্ত্র দিয়ে বর্তমানে সাধারণ মানুষকে জিম্মি করতেছে। আমরা সেই জাতি। আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়িতে আগুন, ওদের ঘরের ভিতরে ঢুকি সম্পদ লুট। কেন রে ভাই? আওয়ামী লীগের নেতারা যদি জাল জালিয়াতি করে সম্পদ অর্জন করতে, সেই সম্পদ সরকারি কোষাগারে জমা দিতে পারতি, দেশের উপকারে আসতো। জ্বালাই দিলি কে? জ্বালানের নামে লুট। আমরা সেই জাতি। গণভবনে হামলা করে গণভবনের মাল লুটতারাস, আমরা সেই জাতি। দেশের বিভিন্ন স্থাপনা ভাঙচুর, ওইখানে লুট, আমরা সেই জাতি। যেখানে বিশ্বের অন্যান্য দেশ নিজেদের দেশকে উন্নত করার জন্য ব্যস্ত, সেইখানে আমার দেশের লোকেরা ভাঙচুর নিয়ে ব্যস্ত, লুটতারাজ নিয়ে ব্যস্ত, আমরা সেই জাতি। কিছুদিন আগে একটা সম্মেলন হয়েছে, বিনিয়োগ সম্মেলন। দেশে এবং বিদেশ থেকে প্রায় 2-2.5 হাজারের মতো বিনিয়োগকারী আসছে, ওই সম্মেলনে অংশ নিচ্ছে। সবাই কম বেশি খুশি এবং বিনিয়োগ করার জন্য বাংলাদেশে সবাই উৎসাহ প্রকাশ করছে। কিন্তু এই সম্মেলনকে কলঙ্কিত করার জন্য এক শ্রেণীর লোকে একটা গেম খেলছে। সেটা হলো ইসরায়েলের পণ্য বয়কটের নামে সারা দেশে বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর, আর ওইটা আবার মিডিয়ায় প্রকাশ করছে। এখন মিডিয়ায় ওইটা বিভিন্ন বহির্বিশ্বের যারা বিনিয়োগকারী তারা দেখবে, দেখি বলবে হায় হায়, বাংলাদেশে তো বিনিয়োগ করে আমরা শান্তি পাবো না যেইভাবে ভাঙচুর করতেছি। এটা ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা গেম খেলছে। এবার চিন্তা করেন আমরা কত ভয়ঙ্কর জাতি। আমরা সেই ভঙ্গুর জাতি। আমাদের এই ভঙ্গুর জাতির জন্য উন্নত মানের মানুষ দিয়ে হবে না, মানে শিক্ষিত মানুষ দিয়ে হবে না। তাই তো ডক্টর ইউনূসকে অনেকে চায় না। ওরা চায় দ্রুত নির্বাচন। আগে আমরা বলতাম তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। এখন আমি নিজেও বলি তোমরা আমাকে একটা শিক্ষিত রাষ্ট্রপ্রধান দাও, বিনিময়ে তোমরা পাবা শিক্ষিত একটা জাতি এবং উন্নতশীল দেশ। আর এই ডক্টর ইউনূসকে রাখার জন্য সামনে আম জনতায় দেখবেন যে রাস্তায় নামবে। আগে সরকার পতন আন্দোলন হইতো, এখন সরকার রাখার আন্দোলন করবে।